আপনাদের টোটো ভাষাটা একটু বলেন। আমি আপনাকে বাংলাতে বললাম কাকু নমস্কার, কেমন আছেন? টোটো ভাষা এটা কেমন করে বলে? Kana tinuna pang nati hapanina. কি বলে? Kana tinuna nati pang hapanina. ওরে বাবা, এই ভাষাগুলো আপনাদের? আমি বাঙালি মেয়ে, আমার সাথে সাগরিককে দিতে গেলে। তো দেখুন আমিও কিন্তু নদীর মধ্যেই দাঁড়িয়ে পড়লাম, নেমে পড়েছি। দেখুন এরকম ভাবে গাড়িগুলো কিন্তু আসছে, এরকম প্রচুর মানে বাইক গাড়ি, তাদের কিন্তু যাতায়াতের এই রাস্তার মাধ্যম কিন্তু এটাই। মানে যদি জল হয়ে যায়, ওরা যদি মনে করে বৃষ্টি আসছে বা জল আসছে বা কোনো জোয়ার বাটা কোনো কিছু ইয়ে হলে ওরা কিন্তু আর এখান থেকে যেতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন জল কিন্তু এখন অল্প আছে, যাচ্ছে। দেখুন এরকম উঁচু ঢালু নিচু। আর আমরা যে গাড়িটা এসছি, এই দেখুন গাড়িটা কিন্তু বসে গেছে। তো এই গাড়িটাকে এখন এ করে ঠিক করে তবে ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন আমার নিজের ইচ্ছে ওইটা, মানে তোমাদের কোনো ইয়ে নেই। আচ্ছা, এটা তোমাদের ইচ্ছাতে পড়েছো, মানে এটা শখে। এখন তো সব মিলেমিশে। হ্যাঁ হ্যাঁ। তোমাদের বাপের বাড়ি কোথায়? এখানে কাছেই? আমার মা। ও এটা মা। যে বাপের বাড়ি ওই যে স্কুলের পাশে। আচ্ছা ও বাপের। আচ্ছা বাপ। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো আমি চলে এসেছি আজকের। আমি বলেছিলাম আপনাদেরকে আমি একটা নতুন জায়গায় যাব, তো সেটা আমি চলে এসেছি। আর এসেছি কোথা থেকে, কিরকম ভাবে আসতে হবে, কোথা থেকে আসতে হবে, কাদের সঙ্গে দেখা করব, কিভাবে করব, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। শুধু সুপুরির বাগানে ভর্তি, দেখুন কি অবস্থা চারিদিকে, কত সুপুরি বাগান এখানে। মানে সুপুরি কি বিখ্যাত নাকি? আমি দোকানের ভেতরের দিকে প্রবেশ করছি, এখান থেকে যাচ্ছি। দেখুন কি সুন্দর রাস্তাঘাটগুলো, কিন্তু খুব সুন্দর, কিন্তু যানবাহনে সেরকম কিছু নেই। গাড়ি বাস আছে কিন্তু বাসের কোনো নিশ্চয়তা নেই, কেন বাস যখন তখন কিন্তু এখানে ফেসে যায়, জল এসে যায়, নদীর জলে ভরে যায়, তখন বাস ফেসে যায়। তো এই দেখুন এখানটা এখন কিন্তু জল নেই, এখান থেকে জল কিন্তু বয়ে যায়, বুঝতেই পারছেন একদম সুন্দর লাগছে। এটা হচ্ছে বাংরি নদী, কিন্তু বাংরি নদীতে এখন কিন্তু জল নেই। আর আপনার রাস্তাটা দেখেন, माटी लगाओ और माटी लगाओ, ऊपर पीछे जाओ। आप क्या कर रही है? आग बना दो। हाँ नहीं तो पैसा लेने के लिए। দেখেন নদীর উপর দিয়ে কিন্তু আমাদের গাড়িটা যাচ্ছে। যখন জল থাকে তখন কিন্তু এখানে জল এসে গেলে কিন্তু আর যেতে পারে না, এইভাবে ফেসে যায় গাড়ি। তো এখানে চলার যাতায়াতেরও কিন্তু মানে খুবই খারাপ অবস্থা, যখন তখন কিন্তু বিপদে সম্মুখীন হতে পারে। তো বুঝতে পারছেন এখানকার রাস্তাঘাট বা জনবসতির যে ইয়েটা কীরকম, তাদের জীবনধারাটা আপনাদের কাছে তুলে ধরার জন্য যে আমি যাচ্ছি, আমি নিজে বুঝতে পারছি। ওই দেখুন রাস্তাটা কিভাবে উপরের দিকে উঠছে, পাহাড়ের উপরে উঠছে। দেখুন আরেকটা নদীর ভেতরে নামছি, আপনাদের সাইড থেকে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। ওরে বাবা রে, বুঝতে পারছেন? এই দেখুন নদীর জল কিন্তু বয়ে যাচ্ছে। মানে এরকম নদী মানে পার করে 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 কিন্তু আমার ওই পাড়ার ভেতরে ঢুকতে হচ্ছে। পুরো নদীর উপর থেকে কিন্তু যাচ্ছে, দেখুন জল যাচ্ছে, সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। এটা হচ্ছে তিতি নদী, ড্রাইভার দাদা আমাকে বললো যে এটা তিতি নদী। এই দেখুন জল যাচ্ছে, বুঝতেই পারছেন কি অবস্থা। তিতি নদীর উপর থেকে যাচ্ছি, মানে এখানে চারিদিক দিয়ে দেখুন কিরকম জল যাচ্ছে। তো দেখুন আমিও কিন্তু নদীর মধ্যেই দাঁড়িয়ে পড়লাম, নেমে পড়েছি। দেখুন এরকম ভাবে গাড়িগুলো কিন্তু আসছে,
এরকম প্রচুর মানে বাইক গাড়ি তাদের কিন্তু যাতায়াতের এই রাস্তার মাধ্যম কিন্তু এটাই। মানে যদি জল হয়ে যায়, ওরা যদি মনে করে বৃষ্টি আসছে বা জল আসছে বা কোনো জোয়ার ভাটা কোনো কিছু হলে ওরা কিন্তু আর এখান থেকে যেতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন জল কিন্তু এখন অল্প আছে, যাচ্ছে দেখুন এরকম উঁচু ঢালু নিচু। আর আমরা যে গাড়িটা এসছি এই দেখুন গাড়িটা কিন্তু বসে গেছে। তো এই গাড়িটাকে এখন করে ঠিক করে তবে ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন এখানে কতটা পরিস্থিতি খারাপ। তো এইভাবে কিন্তু এই জনবসতিদের যাতায়াতের রাস্তা। আর এখানে কোনো কিন্তু রাস্তা নেই। রাস্তাটা আপনারা দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ওই যে রাস্তাটা দূরে দেখতে পাচ্ছেন ওই যে শেষ। এবার কিন্তু পুরো এই নদীটা পার করে কিন্তু তবে গিয়ে ওই পারে গিয়ে উঠতে হবে। এবার বুঝতে পারছেন ওই দিক দিয়ে গিয়ে আবার কোন নদীতে গিয়ে উঠবে তাও জানি না। এখানে কিন্তু 2-3টে নদী, আমাদের আস্তে আস্তে কিন্তু 2টো নদী অলরেডি পড়ে গেল। আর আমরা কিন্তু এখন রয়েছি তিতির নদীর ভেতরে। আর দূরে দেখতে পাচ্ছেন মেঘলা ওয়েদার, পুরো পাহাড়ের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। এই দেখুন আমি কিন্তু এই যে নদীর মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, পুরো নদীর মাঝখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, কিন্তু জল নেই। যখন তখন কিন্তু জল এসে যেতেই পারে। এবার বুঝতে পারছেন কি অবস্থা। তাহলে মানে গবাদি পশুগুলো পর্যন্ত দেখুন এই যে নদী পার করে আসছে। দেখুন গাড়ি ফেসে গেছে, কিভাবে গাড়িকে ঠিক করে তবে গিয়ে আমাদেরকে এখন উপরে উঠতে হবে। পুরো ফেসে গেছি আমরা। আর এই টোটোপাড়া যেতে কিন্তু জলদাপাড়া হয়ে জলদাপাড়া অভয়ারণ্য দেখতে পাচ্ছেন। এই যে এটা রয়েছে কিন্তু জলদাপাড়া অভয়ারণ্য। আমি সেই পার দিয়ে যাচ্ছি, নদীটা পার করে উঠলাম আর উঠে এখান থেকে এবার যাচ্ছি জলদাপাড়া। এখান থেকে কিন্তু হাতি চলাচল করে, হাতি পাস করে। তো এখন আপাতত হাতি পাস করছে না, এখন গরু পাস করছে। পুণ্যখোলা নামে, পুণ্যের নামে ওই জন্য এই নদীটার নাম পুণ্যখোলা। আচ্ছা, জায়গাটার নামই পুণ্যখোলা। ভাবুন আপনারা এই যে রাস্তাটা কি অবস্থা। এই যে যখনই মানে গাড়ি নিয়ে আসা, বাইক নিয়ে, মানে এখানে মানুষ অসুস্থ হলে যে কিভাবে যাবে। দেখুন আমার গাড়ি আবার ফেসে গেছে, আরেকটা ইয়েতে এসে বাঁকে এসে গাড়ি ফেসে গেছে। আমি কিছুটা হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গাড়ি তোলার ততক্ষণে চেষ্টা করুক। আমি কিছুটা এগিয়ে এসেছি হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখানোর জন্যে। দেখুন কি অবস্থা। এই যে মানে মাঝে মাঝে কোনো রাস্তা নেই, পুরো নদীর এখান থেকে জল বয়ে যায়। তো এটা আরেকটা জায়গা, বেশ খানিকটা আসার পরে আরেকটা নদী পড়লো। মানে আমি এই মোট 4টে নদী, মাদারিহাট থেকে 4টে নদী কিন্তু আমি পার করে চলে এসেছি। মোটামুটি চলে এসেছি মানে এখনো এই নদীটা এখনো পার করিনি, আমার গাড়ি আবার ফেসে গেছে। মানে এতটাই বুঝতে পারছেন তো যে মাটি জল যাচ্ছে। এই যে আপনারা দেখুন এই যে রয়েছে গাড়িটা, এবার এখান থেকেই আসবে। এরকম যদি গাড্ডায় পড়ে যায় তখন তাকে আবার ভাবে তুলতে এসে এখানকার ড্রাইভার ছাড়া কোনোভাবেই নেই, পথ নেই। তো আপনারা যদি ঘুরতে আসতে চান, বেড়াতে আসতে চান, আমি অবশ্যই এই যে ড্রাইভার দাদার নাম্বার তো আমি রাখবই, আমি তাদের দিয়ে দেবো। আর এখানকার লোকাল লোক ছাড়া কিন্তু এখানে কিন্তু আপনারা এই জিনিসগুলো কভার করতে পারবেন না। আর এই আদিবাসী যাদের সম্বন্ধে আমি তুলে ধরার জন্য যাচ্ছি, সেই আদিবাসী কিন্তু টোটো। আর এই টোটো আদিবাসী কিন্তু এই ভারতবর্ষের মধ্যে কিন্তু এই একটি মাত্র জায়গায় রয়েছে, সেটি হচ্ছে কিন্তু এইখানেই। আমি সেইখানেই এসছি, তাদের জীবনধারা, তারা কিভাবে করে সম্পূর্ণটাই আমি কিন্তু তুলে ধরার জন্যে আমি সেই সুদূর কলকাতা থেকে কিন্তু এখানে চলে এসেছি। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকুন। টোটো পাড়াটায় দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে সামনে বোধহয় স্কুলও আছে। क्या स्कूल गई थी? नाम क्या है? निकिता राय। निकिता राय। कौन सी क्लास में पढ़ती हो? 6 में। छुट्टी हो गया? अच्छा, तुम्हारा नाम क्या है? बिंदा। वाह, आप कहाँ आए हैं? हाँ मैं टोटो पारा जा रही हूँ। फिरते? हाँ चलते चलते? नहीं, गाड़ी है पीछे, मैं पैदल थोड़ा जा रही हूँ। দেখো এখানে বাড়িগুলো, একটা জিনিস দেখুন কিরকম উঁচু উঁচু উপরে করা বাড়িগুলো। সামনে বোধহয় সম্ভবত স্কুলটা আছে। দেখুন নদীর উপর দিয়ে কিন্তু অনর্গল কিন্তু জল চলেই যাচ্ছে, আর আমরা একটার পর একটা নদী পার করেই যাচ্ছি।
পাড়াটার ভেতরে আসলাম, পাহাড়ের উপরে উঠেছি, উঠে দেখুন একটা সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি উপরে রয়েছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে নিচ থেকে দেখুন এই যে ঝর্ণার জলটা বেয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন কি সুন্দর লাগছে। পুরো বৃষ্টিতে কিন্তু আমি অলরেডি ভিজে যাচ্ছি, সেটা বুঝতেই পাচ্ছেন। পুরো আমরা কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টির মধ্যে কিন্তু দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এই ভিউটা দেখাচ্ছি। আর ভিউটা কিন্তু এটা উপর দিয়ে উঠলে পরে আরও বেশি সুন্দর দেখা যাবে। আর একটু ওপরের দিকে যাই, তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো। এখানটায় কিন্তু একটা পিকনিক স্পটের মধ্যে, কিন্তু জায়গাটা সত্যি কথা এতটা কষ্টকর এখান থেকে আসা যাওয়াটা, সেটা মানে এই যে আজকের আমরা এসে বুঝতে পারলাম। তবে হ্যাঁ, যদি এখানকার মেয়েরাই বললো যে এখানে আসলে পরে যদি শীতের সময় আসা যায় তাহলে পরে জায়গাটা খুবই সুন্দর এবং খুব ভালো লাগবে, এবং তখন জল ঠলগুলো অতটা থাকে না, তাহলে আপনাদের কাছে খুব সুন্দর লাগবে। দেখুন আমরা কতটা উঁচুতে উঠে গেছি, এই উঁচুর থেকে আপনাদেরকে এটা দেখাচ্ছি ভিউটা, কি ভালো লাগছে ভিউটা, দেখুন সত্যি খুব সুন্দর লাগছে। দেখুন নদীর দিকে সুন্দর জলগুলো বয়ে যাচ্ছে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, পুরো বৃষ্টিতে দেখুন পুরো ভিজে চুপচুপা, বৃষ্টি পড়ছে, কিন্তু শুধুমাত্র আপনাদেরকেও তুলে ধরছি, আমারও দেখে ভালো লাগছে তাই আপনাদের তুলছি। আর এখানে দেখুন সারা জায়গায় কিন্তু এখানে পুরো সুপুরি মানে গাছে ভর্তি, এই সুপুরি গাছই কিন্তু এখানকার প্রধান ব্যবসা। তো চলুন কিছু মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, বৃষ্টি পড়ছে ঠিকই, দেখা যাক যদি কথা বলা যায়। ভিউটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে, বৃষ্টির মধ্যে কতটা বুঝতে পারছেন জানি না। দেখুন একটা জিনিস দেখুন, পাহাড়ে যখন বৃষ্টি হয় দেখুন বৃষ্টির জলটা কিরকম ওপর থেকে বেয়ে কিরকম নিচের দিকে কিন্তু নেমে আসে, এটা কিন্তু রাস্তা, বুঝতে পারছেন। তো চলুন, এখানে এইটা হচ্ছে পুরোটাই টোডো পাড়া, আর এই টোডো পাড়াটা কিন্তু আমি ঘুরে দেখাবো আপনাদেরকে, আর এখানকার আদিবাসীদের সঙ্গে মানে কথা বলবো, এখানকার লোকেদের সাথে, হ্যাঁ টোটো লোকেদের সাথে আমাদের কথা বলবো, মানে এই জাতির লোকেদের সাথে আমরা কথা বলবো। ভালো দেখুন এই যে বাড়িগুলো দেখুন, বাড়িগুলো দেখুন কি সুন্দর, দেখুন এই যে এইগুলো টোটোদের বাড়ি। এবার এনাদের সাথে আমি কথা বলবো, এই যে এনাদের বাড়িঘর দেখুন, দেখুন কি সুন্দর পেতলের, এই পেতল বলছি অ্যালুমিনিয়ামের কলসি সমস্ত কিছু কিন্তু রয়েছে। এই যে এটা রয়েছে, একটা বাড়িতে ঢুকলাম, ও মা কি সুন্দর কাঠের সিঁড়ি করা, বাহ বেশ ভালো তো, কাঠের সিঁড়ি করে উপরে ঘর, বাহ কি সুন্দর। ও দেখুন বৃষ্টি পড়ছে, সব থেকে বেশি হচ্ছে কি বলুন তো, বৃষ্টি হচ্ছে এখানে, এইটাই হচ্ছে। তো দেখুন এদের বাড়িতে ঢুকলাম, কতটা আপ্যায়ন করছেন, এসেছি বলছে বসুন। যাই হোক আমি এই দিদির সাথে একটু কথা বলবো। তো তো আমি একজনের বাড়িতে চলে এসেছি, এই টোডো জাতিরই একজনের মানে বাড়িতে, তো তার সঙ্গে কথা বলবো এই দাদার সাথে। তো দাদা নমস্কার। তা আপনি তো দেখছি বাংলাও বলতে পারছেন, আপনি কি সমস্ত ধরনের কথাই ভাষাই বলতে পারেন নাকি? 6টা ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন? পিএইচডি ডিগ্রি 6 জনকে পড়িয়েছি 4টা সাবজেক্টের উপরে। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে স্কুল আছে? স্কুল তো আছে, কিন্তু স্কুল এখন মূর্ষ রোগী। আচ্ছা, তো স্কুল এখানে আশেপাশে স্কুল নেই? স্কুল আমাদের গভর্নমেন্ট স্কুল আছে, একটা হাই স্কুল, আচ্ছা একটা প্রাইমারি স্কুল, আর 2টো প্রাইমারি স্কুল, এনজিও 2টো স্কুল আছে এখানে, ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের আপনাদের যে গোষ্ঠীটা, তার মধ্যে আপনাদের এখানে কতগুলো পরিবার মানে ঘর আছে? এখানে পরিবার আছে 350 পরিবার। 300 পরিবার আছে এখানে? 350 পরিবার, 350 পরিবার আছে। আর 18টা ট্যাঙ্ক হচ্ছে জনজাতি আছে 18টা? হ্যাঁ, মানে 18টা ট্যাঙ্ক মধ্যে। আচ্ছা, সব কি এইখানের ভেতরেই রয়েছে? ভিতরেই রয়েছে। আচ্ছা, 6টা পাড়া আছে। আচ্ছা,
তো তার ভেতরেই আপনাদের এখানটা রয়েছে। তো আপনি শুনলাম আমি আস্তে আস্তে আপনি কিসে পুরস্কার পেয়েছেন, কিসের জন্য কিসের উপরে পুরস্কার পেয়েছেন একটু আমাদের বলবেন? পুরস্কার অনেক কিছু পেয়েছি। সমাজ সংস্কৃতির জন্য তাম্রপত্র ওয়েস্ট বেঙ্গল দিয়েছি। তারপরে এই সমাজকে মানে উন্নতি করার জন্য বঙ্গরত্ন দিয়েছে। আচ্ছা আমার আলফাবেট এবং আমার লিটারেচারের উপরে ওরা পদ্মশ্রী ভারত সরকার দিয়েছে। আচ্ছা আচ্ছা, পদ্মশ্রীও পেয়েছেন আপনি ভারত সরকার? হ্যাঁ, ভারত। আরে বাপরে। তো আপনি যে এই যে আপনাদের এখানে আসতে গিয়ে দেখলাম যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, তো আপনারা যখন এখান থেকে যাতায়াত করেন বা ইয়ে করেন তারপরে জল হয়ে গেলে তখন আপনারা কি করে পাশে যান সেটার জন্য? স্টক করতে হয় 2-1 দিন 7 দিন এরকম স্টক করতে হয়। আচ্ছা, এইভাবেই আপনাদেরকে চলতে হচ্ছে। আর আপনাদের এই যে কি বলে, তো এই যে আমি শুনেছি এই যে টোটো যে টোটো তো না টোটো 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 আদিবাসী মানে ও মানে যে যে জাতিটা সেটা তো ভারতবর্ষের মধ্যে এই একমাত্র এখানেই রয়েছে, শেষ সীমানা রয়েছে, আমরা ভারতের সীমানায় শেষ, একদম শেষ সীমানায় এখানেই রয়েছে, আর কোথাও নেই। তো আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন যে আমি যার কাছে চলে এসেছি মানে আমি ভাবতেও পারছি না আমি একজন মানে কি বলবো রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া একজন টোডো মানে কাকুই, আমার কাকুর কাছে চলে এসেছি আমি। উনি এই জাতির জন্যে এনাদের জন্যে এনাদেরকে যাতে স্বীকৃতি পায় তার জন্যে উনি কিন্তু সরকারের সঙ্গে অনেক কিছু করে তবেই কিন্তু এই জাতির উন্নতির জন্যে শিক্ষার জন্যে উনি কিন্তু সমস্ত কিছু করেছেন এবং তার জন্য কিন্তু উনি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন। আপনার নামটা একটু কাকু বলবেন? ধনিরাম টোটো। হ্যাঁ, ধনিরাম টোটো। একটু জোরে বলুন। ধনিরাম টোটো। ধনিরাম টোটো। তো আচ্ছা, তো ধনিরাম টোটো। আচ্ছা কাকু, এবার আপনি আমাকে একটু বলুন আপনাদের প্রধান উৎসবটা কি এখানকার? এখানে প্রধান উৎসব হচ্ছে আমাদের একটু জোরে বলবেন কাকু। সার্বজনীন যে পুজোটা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে 3টে স্ট্রিট আছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এখানে প্রধান উৎসবটা কি একটুখানি আমাকে বলেন। টোটোদের সামাজিক যে পুজো আছে সার্বজনীন বলা হয়, সব গোষ্ঠীকে যেতে হবে। ওই গোষ্ঠীর মধ্যে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে অংশু পূজা। অংশু পূজা, হ্যাঁ, ওটা হচ্ছে বর্ষাকালে এই পরের মাসে হবে। হ্যাঁ, আবার শীতকালীন হচ্ছে আমাদের ময়ূর পূজা। হ্যাঁ, এবার চৈত্র মানে মাসে যেটা হচ্ছে বসন্তাগ্লি পূজা, সর্দে পূজা বলা হয়। এরপরে আমাদের গৃহ মধ্যে আমাদের আবার গোষ্ঠী পুজো আছে। গোষ্ঠী পুজো, হ্যাঁ আমি শুনেছিলাম গোষ্ঠী পুজো। হ্যাঁ, মানে একই ক্লাইনের মানুষ ওদের 10-12 জন মানে নিজেরাই মানে জমায়েত করে ওরা ওই পুজো করে, ওটাকে বলে চৈরা এবং চৈশুম। আচ্ছা, আর ওই পুজোতে নাকি যে গোষ্ঠীর লোক একমাত্র তারাই ঢুকতে পারবে, তাছাড়া কিন্তু কেউ নাকি না, ওটা ওই ওই যাওয়া যায় একমাত্র হচ্ছে গুয়াহাটি পুজোতে কোনো নারীকে ওরা নিষিদ্ধ করেছে। আচ্ছা, নারী যেতে পারে? হ্যাঁ, নারী যেতে পারে না। অন্য গোষ্ঠীর কেউ যেতে পারে না, অন্য গোষ্ঠীর সবাই যায়, তবে এপার ওপার আছে। পুরোহিত গ্রুপটা একটু আলাদা থাকে। আচ্ছা, ওখানে অপুরোহিতদেরকে ওরা একটু দূরে রাখে। আচ্ছা, তবে এই নদীর এপারে ওপারে খাওয়া দাওয়া একসঙ্গে চলে। আচ্ছা, তো ওটা হচ্ছে গুয়াহাটি পূজায়। তো আমি বললাম যে এটা, কারণ আমি অনেক গবেষণা করেছিলাম, তো বলে এটা কেন এটা আপনারা এটা বাধা দিন? বলে যে নারীরা হচ্ছে ঋতুমতী, এখানে ঢোকা নিষিদ্ধ। আপনারা জানবেন যে আমাদের দক্ষিণ ভারতে ওরকম ছিল যে নারীকে ঢুকানো হয় না। তো এখন ওরা বলেন যেহেতু নিজেরা যারা আছে টোটোরা বলে যে আমাদেরকে 1 মাস তো এমনি উপবাস মানে লবণ খাওয়া যাবে না, কিছু করা যাবে না, বা এটা নিয়ম পালন করতে হয়। অন্য জাতির লবণ দেওয়া খাবার নিষিদ্ধ, 1 মাস পর্যন্ত ওরা ব্রত পালন করে। তবে আমরা দেখলাম যে ওখানে যারা পুরোহিত তারা ওইসব কাজ করে। তবে আমাদের মধ্যে আবার পুরোহিত একটা গোষ্ঠী, তার মধ্যে হচ্ছে ওরা 6টা গোষ্ঠীর মধ্যে থেকে এক একটা পরিবারে একজন সদস্য মেম্বার করে ওরা। আচ্ছা, তবে আমরা হচ্ছে আমার যে আমি বর্তমান যে আছি আমরা হচ্ছে লামা গোষ্ঠী। লামা মানে অ্যাকচুয়ালি আমাদের মানে গোত্রের নাম হচ্ছে দন্ত্রবী। হ্যাঁ, তবে আমরা হচ্ছে লামা গোষ্ঠী। আমাদের জন্য নিষিদ্ধ নয়, কারণ আমরা নামকরণ শিশুদের করি, সেটা পুরোহিতরা করতে পারে না। এই জন্য আমাদেরকে ছাড় দেওয়া হয়, আমরা যদি ঘোরাফেরা করি সেটা কোনো। আপনাদের মানে টাইটেল কি? টাইটেল হচ্ছে আমাদের দান্তকবি আছে,
দাউন্ত্রবে আছে, নরিংচাঙ্কবে আছে, পিসচাঙ্কবে আছে, মাউন্ত্রবে আছে, নবীবে, র্যাঙ্কাজিবে, এরকম করে 18টা গোষ্ঠী আছে। আচ্ছা, মানে গোষ্ঠী হয়। আর টাইটেল ওই টাইটেলটা টোটোটা কি? টোটোটা অ্যাকচুয়ালি হচ্ছে ওটা ভুল ক্রমে আছে। এখানকার 1964 বা 62 সালে আমাদের যিনি মানে সন্তোষ ভট্টাচার্য আসছিলেন, আমাদের অফিসার আসছিলেন এখানকার, তো উনি কি করেছে ওই টাইটেল ব্যবহার না করে উনি সমস্ত মানে নামের সঙ্গে টোটো যোগ করে দিয়েছেন। আচ্ছা, তো উনি দেখলো যে বিটকট এটা হচ্ছে, এটা মানে এটা টাইটেলটা, আচ্ছা, তা উনি কি করলো নামের সঙ্গে ওটা প্লাস করে দিয়েছে। আচ্ছা। তো এটা তো আপনাদের পুজো আচ্ছা গেল। আচ্ছা, আমি কিন্তু এখানে শুনেছি যে আপনাদের পুজোতে বা আপনারা যেরকম পুজোও করছেন, কিন্তু আপনাদের খাদ্য হিসাবে আপনারা গরু, শুয়োর, মানে শূকর সমস্ত কিছুই আপনারা খান। হ্যাঁ, তো ওটা- এটা কি ঠিক? এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা হিন্দু না, বৌদ্ধ না, মুসলমানও না, আচ্ছা, তো আপনারা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ন্যাচারালিস্ট। আচ্ছা, ন্যাচারালিস্ট এখন সংবিধানে নেই, ন্যাচারালিস্ট ধর্ম বলে সংবিধানে নেই। আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের হচ্ছে এখন বাধ্য হয়ে একটা মানে হিন্দু ধর্ম লিখতে হচ্ছে, আচ্ছা, কিন্তু এখানে আসল কথা হলো ন্যাচারালিস্টের ধর্মটা নেই। যারা ন্যাচারালিস্টরা তারা হচ্ছে ওরা বন্য থেকে শিকার করে খায়, ওখানে সে বাইসনও করতে পারে, যে কোনো কিছু প্রাণী হতে পারে, খেতে পারে। তো এখন ব্যাপারটা এখন এই গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্টের ওখানে সংবিধানে তোরা পাস করা নেই যে ন্যাচারালিস্ট বলে এটা। তো আপনাদের এইটাই হচ্ছে মানে নিয়ম, যে কি বলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে কি বলে যে হ্যাঁ, তবে সমস্ত কিছু খেতে হ্যাঁ, পারে। হ্যাঁ, যার তবে খাওয়াটা যার রুচি। হ্যাঁ, তবে আমরা বাঁদর টাদর কাঠবিড়ালি টিড়ি খাই না আমরা। আচ্ছা, আমরা ভৈষ মহিষ এটা খেতে পারি। ওটাও আপনাদের কাছে একটা আমি প্রশ্ন করতে পারি হ্যাঁ, যে ভৈষকে আপনারা তো বলি দেন কালীমার মানে যে দুর্গার সময় আপনারা, হ্যাঁ, 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 তো আমি বললাম যে মানে ভৈষী কি করলো মানে এটা আবার আমরা ভৈষ অত ভোজন নয়, হ্যাঁ, 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 কিন্তু তাহলে বলিটা সত্যি একটা ভালো প্রশ্ন করেছেন। তা ভৈষটা কেন মানে ও মোষটা বা ভৈষ বলা হয়, সেই দোষ করলো কি? ওকে দুর্গাপূজার সময় বলি দিতে হয়, আর গরুকে গোমাতা বলতে হবে, তা দুধ তো মানে আপনার তো ওই মোষও তো দেয় আপনার। এক সেকেন্ড কাকু, এই কথাটা কিন্তু আপনি বলেছেন, একদমই ঠিক বলেছেন। এই প্রশ্নটা করেছেন, আমরা লোকের আপনাদের কাছে এসে প্রশ্ন করছি, আপনাদের জাতির সম্বন্ধে যে আমরা জানার চেষ্টা করছি। আপনি যে এই কথাটা বললেন সেটা কিন্তু সত্যি, আমারও কিন্তু সেটাও জানা নেই। এটা আপনার কথা শুনেই কিন্তু আমারও মনে হলো, প্রশ্নটা আমার মনেও জাগলো। তো আপনি আপনারা সবাই বুঝতে পারছেন, আমার দর্শকেরা, যে কি বলে যে কাকু বলল যে কি বলে আমাদের যেরকম ওনাদের খাদ্য হিসাবে ওনারা গরু, শূকর সমস্ত কিছু ওনারা যেমন সেবক মানে খেতে পারে, তো সেক্ষেত্রে আমাদের কাছে যদি আমরা হিন্দুরাও হয়ে দুর্গা মাতার কাছে কিন্তু অনেক জায়গায় মহিষ বলি দেওয়া হয়। তো উনি আমার কাছে এই প্রশ্নটা দিল, এবার আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তো আপনাদের যদি কোনো কারোর প্রশ্নের যে এই উত্তর জানা থাকে অবশ্যই দেবেন। আমি কোনো ধর্ম নিয়ে কোনো মতভেদ বা কোনো কিছু আমি বলতে চাইছি না। কাকু আমার কাছে প্রশ্নটা দিল, তাই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করলাম। তো চলুন, আমি কাকুর কাছে অন্য আরো কিছু জানার চেষ্টা করছি। আপনাদের এবার বিয়ের রীতিটা একটু আমাকে একটু বলুন না। আমাদের 18টা ক্ল্যানের মধ্যে সব গোত্রের কিন্তু বিয়ে হয় না, নিজস্ব গোত্র তো হয় না। আচ্ছা, 18টা ক্ল্যানের সঙ্গে অন্যান্য ক্ল্যানের হয়। আর হচ্ছে যেটা অনেকজনে বলে যে 1 বছর আগে ওরা রাখে, ওটা এর কারণটা আছে অর্থনৈতিক উপরে। আপনার অর্থনৈতিক যদি থাকে, সরাসরি সেই বিয়ান মশাইয়ের কাছে ডেট চেয়ে আপনি সরাসরি কনে উঠিয়ে সেদিনকে বিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন দেখা গেল যে সে যে মানে অপোজিট যে মেয়ের পক্ষ যে অর্থ যদি না থাকে, সে টাইম নিয়ে নিচ্ছে, সে বললো যে 1 বছর পরে আমার মেয়ের বিয়েটা আপনি দিন, আমার কাছে অত অর্থ নেই। আচ্ছা, আচ্ছা, বরপক্ষ যদি বলে যে আমি এইবারে করবো, তার যদি ওর কাছে অর্থ নেই, তাহলে একটা আবার ছোটখাটো একটা অনুষ্ঠান করতে হবে। না, আমি এরকমই শুনেছিলাম যে মেয়ে ছেলেদের বাড়িতে এসে 1 বছর বিয়ে ছাড়াও থাকতে পারে, তার মধ্যে কিন্তু সন্তান সম্ভবও হয়ে যেতে পারে। ওর খুব মানে সিম্পল একটা আপনাকে বলে, এটা হচ্ছে অর্থনৈতিক উপরে দাঁড়ানো। এটা আচ্ছা, যদি মেয়ের বাড়িতে এখন আমি গেলাম, যে মেয়ে হয়তো চলে আসলো আমার বাড়িতে আমার ছেলের সঙ্গে, আচ্ছা, এবারে তাকে আমরা আবার আমাদের একটা শাড়ির কাপড় নিয়ে যেতে হবে, 2 কলসি নিয়ে যাবো, ওখানে কথাবার্তাটা হবে। আচ্ছা, কথাবার্তা কেমন হবে সেটা হচ্ছে, এই বছর কি আপনি বিয়ে করতে মানে বিয়ে চান বিয়ান মশাই, বা সমন্ধি বলে আমরা সমধি বলে আপনার হ্যাঁ, হ্যাঁ,
আপনারা চান? তো এবারে বললেন না, এই বছর আমার আর্থিক অত ভালো না, আপনারা মেয়ে নিয়ে যেতে পারে। মেয়ে তো চলে গেছে, আচ্ছা মেয়ে চলে গেছে, তবে এখানে ওর একটা মন্ত্রপাঠ আছে। তা মন্ত্রপাঠটা ওখানে 2 কলসি মানে ইউ রাখা হবে, সেখানে আপনার মানে মন্ত্রপাঠ করা হবে। আজকে থেকে এই ছেলে মেয়ে এরা স্বামী স্ত্রী হিসেবে গ্রহণযোগ্য হলো, সমাজের সাক্ষী রাখা হলো, নদী নালাকে সাক্ষী রাখা হলো। এটা সমস্ত মন্ত্র পাঠ করে ওটা শেষ হয়ে যায়। আবার ওই মেয়ের পক্ষের লোকগুলোকে কয়েকজনকে নিয়ে এসে ওই বরপক্ষের বাড়িতে খাওয়া দাওয়া খাওয়ানো হয়, আচ্ছা আচ্ছা তা যাতে আগামী বছর যেন আমরা সময় মতো উভয় পক্ষ এটা বিয়ের মানে এটা করা মানে এটা আয়োজন করা যায়। এইবারে একটা প্রশ্ন হলো সেখানে, যদি যদি প্রেগনেন্সি হয়ে যায় তাহলে মেয়েকে যেতে হবে না, ওই বরের পক্ষেই ওটা বিয়ে হবে। আচ্ছা আর যদি সে মেয়ে যদি মানে প্রেগনেন্সি নন প্রেগনেন্সি থাকে, তাকে আবার কন্যা রূপে কিন্তু আবার সেই ভোরে রাত্রে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। আচ্ছা তারপরে সেই 1 বছর পরে আবার না 1 বছর নয়, সেই দিনকে বিয়েটা হবে। আচ্ছা 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 মানে ঘটনাটা 2 রকম। ঘটনাটা ভালো করে শুনুন। হ্যাঁ প্রেগনেন্সি যে আমি তো আয়োজন করেছি, আচ্ছা এবার মেয়েকে জিজ্ঞাসা করবে তো মানে শরীরের মানে মানে হয়েছে কিনা। আচ্ছা যদি বলে শ্বশুর মশাই বা তার বড় পক্ষে মানে স্বামীকে প্রশ্ন করে, তখন ও বলে যে না এর 3 মাস বা হয়েছে বা 2 মাস এরকম প্রেগনেন্ট, তখন পাঠাবে না, ওটা কুমারী হিসেবে পাঠাবে না। যদি না একেবারে নাই না থাকে প্রেগন্যান্ট না হয় তখন তাকে বাপের আবার সে বিয়ের জন্য তাকে আবার ভোরের বেলা সাজিয়ে তার মানে এখানে বর পক্ষ থেকে 2 জন মানে মেয়ে 2 জন পুরুষ গিয়ে পৌঁছায় দিয়ে আসতে হবে। আমাদের যেমন হিন্দু মতে আমাদের বিয়ে হয়, আমাদের শাঁখা সিঁদুর পরা হয়, আপনাদের কি করা হয়? আমাদের কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন দেয়া নেই। না আচ্ছা আচ্ছা, না সিঁদুর মঙ্গলসূত্র, না অনেকের মঙ্গলসূত্র ওগুলো আছে, ওগুলো দরকার নেই মুসলিম আমাদের। মতে যেমন কবুল বলা আছে, না নানা রকমের অনেক কিছু আছে। আমরা আমরা ন্যাচারালিস্ট, আমাদের খুব সাদা মাটা ভাষায় বলতে আমরা নারীকে আমরা কিন্তু স্বাধীনতা দিয়েছি বেশি। আচ্ছা আচ্ছা, বাহ। নারীকে তার মতামত, সে কাজ করবে, স্বামীর সঙ্গে থাকবে, এইগুলো আমাদের অত আমাদের পরকীয়া প্রেম নেই। আমরা টোটোরা 1600 মাত্র 20 জনের মতো আছি। আমরা কেন বিবাহ করি না, মানে বেশি বহু বিবাহ করি না, তার কারণ আছে। আমরা হচ্ছে ইংরেজিতে কথা বলা হয় 1 লাইফ 1 ওয়াইফ। আমরা বিধবা হয়ে গেলে সরাসরি আবার সেকেন্ড বিয়ে করতে রাজি নয়। 1901-এ 172 জন টোটোরা ছিল, 1000 পার হলে পরে মানে 100 বছর পরে 1000 মাত্র পার হয়েছে। ওটা যদি আপনি বলেন পাটিগণিতে বীজগণিতেও কিন্তু অন্য জাতিরা হলে 10,000 হতো। আচ্ছা, কারণ আমার চেয়েও আমি উইডো ম্যান, আমার চেয়েও কম বয়সের লোকরাও বিয়ে করতে চায় না, উইডো হয়ে গেলে বিয়ে করতে চায় না। মানুষের মৃত্যু তো এমনি হতে পারে, হ্যাঁ হতেই পারে। তাও বলে যে আমরা তো মানে জনসংখ্যা আমরা বৃদ্ধি হয় না, কারণ কিনা অনেকজন এটা বলে এরা হচ্ছে মানে অন্যরকম। কেন কেন একটু উত্তরটা হচ্ছে এটা বলছে আমরা নেচারকে আমরা ভালোবাসি, এই জন্য আপনাদের জনসংখ্যাটাও বেশি একটা বৃদ্ধি হচ্ছে না। আচ্ছা আমরা জানি যে বেশি বৃদ্ধি হলে পরে তাহলে আমাদের এই গ্রামের গ্রিন বেল্টটা, সবুজ অরণ্যটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে বেশি যদি বৃদ্ধি হয় তাহলে গাছ কাটতে হবে, সুপারি গাছ কাটতে হবে। তো আমরা আজকে আপনারা আসছেন, গোটা টোটোপাড়া ঘুরুন। আমি এখানে 31 বছর চাকরি করেছি, আমি 100 মানে অফিসার ইনচার্জ আমি পদে ছিলাম। আচ্ছা তো আমার কথা হলো কম জনসংখ্যা থাকুন, সুখে থাকুন। জনসংখ্যা বৃদ্ধি করে কিছু লাভ নেই, ওটা অহেতুক একটা বোঝা ছাড়া কিছু না। তো কাকু, এখানকার প্রধান জীবিকা কি আপনাদের? একটু আমরা হচ্ছে আগে কৃষি কাজটা বেশি করতাম, হ্যাঁ, তা আমাদের এখানে হাতির উপদ্রবটা মানে বেড়ে গেছে, আচ্ছা আচ্ছা এই জন্য আমরা হর্টিকালচারে চলে গেছি। আচ্ছা, আমরা সুপারি, কলা বা কিছু এটা মানে এগুলো করি। তারপরে দেখছি তো আস্তে আস্তে প্রচুর সুপুরি বাগানে এটা গোটা টোটো পাড়ায় এখন সুপারি বাগান। সুপুরির কারণটা হচ্ছে হর্টিকালচার না করলে এখন আর হাতির সঙ্গে লড়াই করে কিছু লাভ নেই। আচ্ছা, তারপরে অ্যানিমেল হাজবেন্ডারিরা আছে, হ্যাঁ, আর এখানে গরু ছাগল শুয়োর পালন করে আমরা, যারা যুবক মানুষরা তারা আগে ভুটানে ওরা
উপার্জন করতো। এখন ওরা সিকিম চলে যাচ্ছে, উত্তরাখণ্ডে চলে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, ব্যাঙ্গালোরও চলে যাচ্ছে, বাইরে কাজে চলে বাইরে কাছে চলে যাচ্ছে। কারণটা হচ্ছে অর্থনৈতিক এমন অবস্থা, আমরা এখানে যেটুকু মানে আছি ভালো। আচ্ছা, এই যে এত সুপুরি গাছ, এই সুপুরি গাছগুলোর মানে সুপুরিগুলো কোথায় আপনাদের এগুলোকে নিয়ে যাওয়া এগুলো হয়? ফালাকাটা, শিলিগুড়ি, সব কলকাতা চলে যায়। এটা আচ্ছা, এগুলো কলকাতায় চলে যায়। এই বাগানগুলোকে, এগুলো কি আপনাদেরই? যে হ্যাঁ, ওটা এখানে আমারই বাগান আছে, আচ্ছা, সবারই মানে অল্প স্বল্প সাথে। সুপুরি এইগুলো সব চলে যায়, এগুলোকে আপনি কি হিসাবে বিক্রি করেন? এটা মানে 25 টাকা কেজি, 40-42 টাকা কেজি পর্যন্ত নেমে আসি মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কি আপনি কি মানে খোসা সমেতই বিক্রি করেন? খরচা সমেত কেজি হিসাবে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, কেজি সমেত এখান থেকে সব চলে যাচ্ছে কলকাতায় হ্যাঁ, কলকাতা জায়গায় বা মাদিরাটে এর একটা বয়েল করা হয়, ওখান থেকে ওরা বার করে তারপর ওরা আবার চলে যায় ফালাকাটাও আছে, তারপরে মানে এক্সপোর্টটা হয়ে যায়, এক্সপোর্টে চলে যায় এটা এখানকার সুপুরিগুলো। মানে মোটামুটি এখানকার মানে যারা বাড়িতে থাকে তারা এই সুপুরিরই ব্যবসা নিয়েই এটা। তারপরে অ্যানিমেল হাসবেন্ডারি প্লাস থাকে। হ্যাঁ, তা তো রয়েছে। তারপরে হচ্ছে আমাদের প্ল্যান্টেশন মানে গাছ থাকে, আমরা যে গাছটা আমরা লাগাই ওটা বছরে আমাদের বিক্রি হয়, মানে এনওসি পাই আমরা, নো অবজেকশনে এনওসি পাই। আপনার আচ্ছা কাকু, একটা প্রশ্ন আপনাকে করি, আপনার কি সরকারের থেকে কোনো সাহায্য কোনো কিছু পান? সরকার থেকে ওই চাল ডাল এখন বিনা মূল্যে দিচ্ছে। তারপরে হচ্ছে আপনাদের রেশন কার্ড বা আধার কার্ড এগুলো সব আছে, সবই এগুলো আছে তো। আর তারপরে হচ্ছে ওই ইন্দিরা আবাস বা প্রধানমন্ত্রী যোজনা আবাস, এটা করে দিয়েছে এখানে টোটোদের। আপনি আরো মানে দূর পর্যন্ত যেতে পারেন, রাস্তাঘাটও তৈরি করা আছে এখানে। আমি 31 বছর চাকরি করেছি। শুধু এই রাস্তাটারই তো আপনাদের এই নদীর জন্য ওটা না, ওর জন্য আমি রাজ্যপালের সঙ্গে কথা বলেছি এবং দিল্লির সমাচারের কথা বলেছি, যাতে উড়ালপুল তৈরি করে এটা আমাদেরকে যোগাযোগটা করে দেওয়া হয়। তারপরে আমাদের না, উড়ালপুল ছাড়া এখানে কোনো নেই। আমি ওটাও বললাম, পদ্মা সেতু যদি 6.5 কিলোমিটার যদি মানে হয়, ভুটান থেকে ওরা যে পাথর কিনতে পারে, তো আমার এখানে পাথর আছে, পর্যাপ্ত বালুও আছে, খালি ম্যানুফ্যাকচারিং বা ইঞ্জিনিয়ারিংটা খালি ওটার দরকার আছে, কিন্তু এটাকেও আমরা শাসন করতে পারি। আর আপনাদের আরেকটা জিনিস, আপনাদের মারা গেলে পরে আপনাদের কি করা হয়? পোড়ানো হয়, কবর? না, আমরা কবর দেওয়া হয়। পূর্ব দিকে আমরা মাথাটা রেখে আমাদের মানে করতে হয়। ওর কারণও ওখানে লজিক আছে বা ফিলোসফি আছে। কি মারা গেলে কি করতে হয়? বেরির গ্রাউন্ড মানে কবরখানায় নিয়ে যায়, তো কবর দিতে হবে কিভাবে? পশ্চিম দিকে মাথা রাখা হবে না, ওকে পূর্ব দিকে মাথা রাখা হবে। তা পূর্বের দিকে রাখার মানেটা কেন সেটা বলছি, যে তার আত্মা যদি উঠে, সে হিমালয় থেকে জন্ম নিয়েছিল, সে হিমালয়কে প্রথম দেখবে, সূর্যকে দেখবে না ও। আচ্ছা, তো আর এখানে আপনাদের এখানে আর যাই হোক, মানে এই যে ধরেন আপনাদের এখানকার কোনো মেয়ে কোনো কারণে কাউকে ভালোবাসলো, বিয়ে করে কি এরকম গেছে, এরকম কোনো কিছু? অনেক গেছে, চলে গেছে। হ্যাঁ, আবার আমাদের তারা কি এখানে আসতে পারে ফিরে? না, ফিরে আসে, সেটা ওই ফিরে আসে, সে তো গ্রামে, তো তার বাবা মার সঙ্গে আত্মীয় স্বজন দেখা করতে আসে। এরকম নেই তো যে কি বলে না, তারা চলে গেল বলে তাদেরকে না, ও তো আপনাদের গোষ্ঠীতে থেকে বাইরের কোনো অন্য জায়গা কেউ বিয়ে করে নিয়ে এসছে। আছে মেয়ে এসতে আছে আমাদের এখানে, ওরাও আছে, নেপালি মেয়েরাও আছে। আর মানে ওটা বিয়ে করেছে, মানে ওটাকে আবার একটু আনুষ্ঠানিক, তবে খরচা আছে বেশি। মানে ওটাকে তাদের আপনাদের জাতিতে আনতে গেলে তারা মানে মোটামুটি এই বাজার 50,000 টাকার খরচা আছে। ওকে নামকরণ করাতে হবে, তাকে মানে ওই মানে হ্যাঁ অন্য প্রশাসন করাতে হবে, তারপরে তাকে আবার মানে অশৌচ থেকে শৌচ করানো হবে, তারপরে ওকে বলা হবে যে আজ থেকে তুমি টোটো ভাষা শিখতে হবে, টোটোদের সংস্কৃতি তোমাকে পালন করতে হবে। আপনাদের টোটো ভাষাটা কিরকম? ভাষাটা বলেন না, আপনাদের টোটো ভাষাটা একটু বলেন। আমি আপনাকে বাংলাতে বললাম, কাকু নমস্কার, কেমন আছেন? টোটো ভাষায় এটা কেমন করে বলে? কানে তিনো না পাং নাতে হাপানি না। কি বলে? কানে তিনো না নাতে পাং হাপানি না। ও
ওরে বাবা, এই ভাষাগুলো আপনাদের? আমি বাঙালি মেয়ে, আমার সাথে সাগরিককে দিতে গেলে ও টোটো ভাষা শিখছে কলকাতা থেকে। ও একটা মানে ইউনিভার্সিটি থেকে পাস করেছে, তো সে আমার কাছে টোটো ভাষা শিখছে। টোটো বর্ণমালা ও লিখতে পারে, এখন সবকিছু করতে পারে। আমি বললাম যে তোমরা কেন শিখবে না? চীনে যদি মানুষ টাকা লক্ষ লক্ষ টাকা শিখতে যায়, তা টোটো ভাষা তাহলে কেন শিখবে না? তার রুশিদের ভাষা শিখতে যায়, জাপানের ভাষা শিখতে যায় লক্ষ লক্ষ টাকা, তা টোটো ভাষা শিখতে আপনার মানা কেন? না, অবশ্যই অবশ্যই। তো কাকু, আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আমার অ্যাচিভমেন্ট গুলো দেখো, আমার ওই বড় কাঞ্চা ওগুলো নিয়ে দেখা। হ্যাঁ, আপনার একটু ওইগুলো আমি আর 10টা রাজ্য ঘুরলে আমার ভারতবর্ষের ভূখণ্ড শেষ। সারা ভারতে ঘুরে বেরিয়েছি। আপনি? হ্যাঁ, আর 10টা রাজ্য ঘুরলে আমার শেষ ভারত। ওরে বাবা, চীনেও গেছেন? হ্যাঁ, না চীনে যায়নি, আমাদের রাজ্যটা। আচ্ছা আচ্ছা। আর আমাদের রাজ্য, আমাদের এটা হচ্ছে আমার আলফাবেট। এটা আপনাদের আলফাবেট? হ্যাঁ, এই যে উপরে গুলো আর দোসরা পরপর। তো এই দেখুন, এইটা হচ্ছে কাকুদের মানে এই যে টোডো, মানে টোডো জাতিদের ভাষা যেটা যেটা লেখা আলফাবেট গুলো, এই যে এইগুলো যেরকম আমাদের অ আ থাকে ঠিক সেরকম ধরনের, এই যে তাই তো? পি, হ্যাঁ, প, এই যে প্র, প, ব, এই যে মানে এরকম ধরনের এদের ড, আলফাবেট গুলো। এই যে ক, গ, বাহ, ক, এখানে দেখুন কি সুন্দর ভাবে এবার সমস্তটা রয়েছে। দেখুন বাংলাতে মানে ওদের ওই ভাষা, আবার ইংলিশ ভাষা, এই যে বাংলা আবার ভাষা। ওয়ার্ডটা এখানে। হ্যাঁ, আবার ওয়ার্ড গুলো ওখানে রয়েছে। ওয়ার্ড গুলো বাহ, কি সুন্দর! দেখো, আপনাদের টোডো ভাষাতেই আপনি মানে এটা বাংলায় ইয়ে করে, এটা করে আবার ইংলিশে ট্রান্সলেট। আচ্ছা, ট্রান্সলেট করেছেন। এটা ইংল্যান্ডে চলে গেছে কবিতাগুলো। কি মহান মানুষের সাথে আমি বসে রয়েছি, আপনারা ভাবতে পারছেন? এই ছোট একটা উপজাতি, এই জাতির মানে এমন একজন মহান ব্যক্তির সঙ্গে আমি বসে রয়েছি, তার কত কিছু কৃতিত্ব রয়েছে। দেখুন, ওনার কিন্তু এই যে টোডো ভাষার থেকে শুরু করে উনি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু এনার ভূমিকা। এই দেখুন, উনি কবিতা লিখেছেন ওদের টোডো ভাষাতেই, সেই ভাষারই কিন্তু বাংলায় ট্রান্সলেট করেছেন, এমনকি ইংলিশে ট্রান্সলেট করেছেন। আর এনার এই কবিতা কিন্তু ইংল্যান্ডেও চলে গেছেন। সত্যি আমি ধন্য আজ আমি এখানে এসে আপনাদের সাথে একটুখানি কথা বলি, ভালো লাগলো আপনাদের এখানে এসে। তো তুমি যে শাখা পলা পড়েছো, কি এটা কি মানে শখে পড়েছো? এটা তো আমরা আমার নিজের ইচ্ছে, ওইটা মানে তোমাদের কোনো ইয়ে নেই? আচ্ছা, এটা তোমাদের ইচ্ছাতে পড়েছো, মানে এটা শখে? এখন তো সব মিলে মিশে। হ্যাঁ হ্যাঁ। তোমাদের বাপের বাড়ি কোথায়? এখানে কাছে? আমার মা, ও, এটা মা। ওই যে বাপের বাড়ি ওই যে স্কুলের পাশে। আচ্ছা, ও বাপের, আচ্ছা বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মানে কাছাকাছি। তোমার সব তো এখানকারই, সবাই ঘুরিয়ে ফিরিয়ে ইয়ে করে। অন্য জায়গাতে নেই, এখন কি করবো, এখানে আমরা। আর তোমাদের উৎসবের সময় তো ওই যে কি বলে, কি যেন খায়, ওই যে কি তারিয়া নাকি, ওটা মানে সবাই, হ্যাঁ হ্যাঁ, ইউ, ওটা বাড়িতেই করি এখন আমরা। আচ্ছা আচ্ছা বৃষ্টি হচ্ছে, আচ্ছা বাড়িতে করলে আবার নষ্ট হয়ে যায়, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা কি দিয়ে তৈরি হয়? পূজা তো সবাই বাড়িতে, সব বাড়িতেই করি। আচ্ছা, আর ওইটা কি দিয়ে তৈরি হয়? ওই জিনিসটা কি দিয়ে তৈরি করো তোমরা? মারুয়া যে সরষার মতো হয়েছে। আচ্ছা, আতপ চাল দিয়ে করা যায়, কিন্তু আমরা যে পূজাতে তো ওইটা করতে লাগে। আচ্ছা আচ্ছা, মারুয়া দিয়ে করে বিন্দি মোট লঙ্কা দিয়ে করতে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সারা ভারতে ঘোরা আমার ফটোগুলো দেখো। বাহ, আর এই দেখুন দেখতে দেখতে কাকুর এই যে অ্যালবামটা বের করেছে। অ্যালবাম আছে। আচ্ছা আচ্ছা, না না না, ঠিক আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এটা তো ইয়েতে, হ্যাঁ, এটা তো বেশি দিনের নয় মনে হচ্ছে। বাহ, 2023 আর এটা শিব সোরেন ঝাড়খণ্ডে মিটিং করে আসছে। আচ্ছা, আর এটা 93 সালে ডক্টর শঙ্কর দার প্রেসিডেন্ট। আর এখানে পিভি নরসিংহ রাও, এটা হচ্ছে অমিত শাহ। হ্যাঁ, এটা তো অমিত শাহ।
ওইখানে তাজমহলে বসেছিলাম। এটা আপনি এমনি ফটো তুলেছেন, তো বুঝতেই পাচ্ছেন এই যে ছবিগুলো দেখে যে মানে শুধু কথায় নয়, সত্যি তার প্রমাণ দিচ্ছে এই ছবি। আর আমি এই সেই মহান ব্যক্তির সামনেই কিন্তু বসে রয়েছি। আপনারা হয়তো ঘুরতে আসবেন, সমস্ত কিছু করবেন, কিন্তু একবার হলেও যখন টোটো পাড়ায় ঢুকবেন, সে কিন্তু এই কাকুর বাড়িতে এসে কিন্তু একবার হলেও ঘুরে যাবেন। আর কাকুর কাছে কিন্তু অনেক ইয়েও রয়েছে ঘরের ভেতরে, কি বলে যেটাকে মানে ওটাকে কি বলে, মেডেলও রয়েছে। তো হ্যাঁ, ট্রফি, মেডেল সমস্ত কিছু রয়েছে। আমি ঘরের ভেতরেই দেখতে পাচ্ছি, আমি সোজাই দেখতে পাচ্ছি। তো সেগুলো আর যাই হোক, আমি আর তো ইয়ে করছি না, তবু আমি দেখাচ্ছি একটুখানি আপনাদেরকে। আমি কি বলবো, এই দেখুন কত ট্রফি রয়েছে, কত কিছু রয়েছে। আমি একজন মহান ব্যক্তির বাড়িতে চলে এসেছি। সবাই তো অনেক মহান ব্যক্তির বাড়িতে যান, টোটো পাড়ায় এসে টোটো আদিবাসীদের মহান ব্যক্তির সঙ্গে কিন্তু আমি একদম চাক্ষুষ কথা বলে গেলাম। এটা আমার কাছে সার্থক। তো আমার ভীষণ ভালো লাগলো। দেখতেই পাচ্ছেন এইসব হচ্ছে, এইসব কাকিমাদের মানে কাকুদের বাড়ির আশেপাশে সব গবাদি পশু, গরু, শূকর সমস্ত কিছু কিন্তু এনারা এরকম পোষেন। এই যে রয়েছে বাড়িটা, আরও সব চারিপাশে বাড়ি, আর বাড়িতে কিন্তু চারিপাশে মানে পুরো পাড়াটাই হচ্ছে কিন্তু আপনাদের সুপরি বাগান দিয়ে ভর্তি। আর আপনাদেরকে তো বললোই এখানে অনেক বাড়ি ঘর আছে, অনেক কিছুই আছে। এখানকার প্রধান উৎসব কি সমস্তটাই কিন্তু আপনাদের বললাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটাকে অনেক করে শেয়ার করবেন। বিশ্বের মধ্যে একটাই মাত্র এই উপজাতি রয়েছে, টোটো মানে উপজাতি। সেই উপজাতির কাছে কিন্তু আমি আজকে চলে এসেছি, আর আজকের আপনাদের কাছে তুলে ধরেছি। আর শুধু তুলে ধরিনি, এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলালাম, আপনারা সেটাও দেখলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।